हाई फ्रेंड वेलकम माई यूट्यूब चैनल जीके साजेशन। तुम्हारे जाদের टार्गेट प्राइमारी टेट 2025 তোমাদের জন্য এই ক্লাসগুলো খুব গুরুত্বপূর্ণ। অবশ্যই শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে দেওয়া বেল আইকনটি ক্লিক করে নিও। এবং এখন পর্যন্ত তোমরা যারা আমার টেলিগ্রাম চ্যানেল জয়েন করোনি অবশ্যই করে নিবে। তোমরা সেখানে বিভিন্ন সরকারি চাকরির আপডেট পেয়ে যাবে, তো অবশ্যই টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নিবে। আজকে আমরা আলোচনা করব চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগোগির প্র্যাকটিস সেট 6। এর আগে তোমাদের অনেকগুলো কিন্তু ক্লাস করানো হয়েছে, যা প্রাইমারি টেট সিলেবাস অনুযায়ী প্রত্যেকটি সাবজেক্টের প্র্যাকটিস সেট ক্লাস করানো হচ্ছে। তো অবশ্যই সেই ক্লাসগুলো দেখে না থাকলে দেখে নেবে, ভিডিওর নিচে ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে। তো চলো দেরি না করে ভিডিওটি শুরু করি। আজকের প্রথম প্রশ্ন, শিশুর বিকাশ একটি কি? এক্ষেত্রে 4টি অপশন। আজকে আমরা টোটাল 20টি প্রশ্ন আলোচনা করব। 20-র মধ্যে তোমাদের স্কোর কত হচ্ছে অবশ্যই কমেন্টে জানাও। তো চলো, এই প্রশ্নের সঠিক অ্যান্সার বি নম্বর অপশন হবে, নিম্নভিমুখী প্রক্রিয়া হচ্ছে শিশুর বিকাশ একটি। পরবর্তী প্রশ্ন, 1905 খ্রিস্টাব্দে প্রথম ধারাবাহিক বুদ্ধি অভিক্ষা প্রণয়ন করেন কে? এক্ষেত্রে সঠিক অ্যান্সার বি নম্বর অপশন, আলফ্রেড বিনে ও থিওফিল সাইমন। নেক্সট হচ্ছে, রিডিং পড়ার ক্ষেত্রে নিচের কোন অসামঞ্জস্যটি লক্ষ্য করা যায়? অ্যাফেসিয়া, অ্যাগ্রোফিয়া, অ্যাপ্রেক্সিয়া না ডিসলেক্সিয়া? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার ডি নম্বর অপশন, ডিসলেক্সিয়া হয়ে যাবে রিডিং পড়ার ক্ষেত্রে অসামঞ্জস্যতাপূর্ণ ডিসলেক্সিয়া। নেক্সট হচ্ছে, কোহেল বার্গের মতে নৈতিক বিকাশের জন্য কোনটি সঠিক নয়? জ্ঞানমূলক দ্বন্দ্ব উপস্থাপনা করা, প্রজ্ঞামূলক বিকাশের প্রতি সচেতন হওয়া, প্রক্ষোভমূলক বিকাশের প্রতি সচেতন হওয়া, যুক্তি ও চিন্তনকে সক্রিয় করা। এক্ষেত্রে সঠিক অ্যান্সার সি নম্বর অপশন, প্রক্ষোভমূলক বিকাশের প্রতি সচেতন হওয়া। নেক্সট প্রশ্ন, নিচের কোনটি মূর্ত বুদ্ধি পরিমাপে অভিক্ষা? এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে সি নম্বর অপশন, আর্মি বিটা অভিক্ষা। নেক্সট হচ্ছে, শিখন প্রতিবন্ধী শিশুদের বৈশিষ্ট্য হলো কোনটি? আবেগ প্রবণতা, প্রাক্ষবিক পরিবর্তনশীলতা, অতি সক্রিয় আচরণ নাকি সবকটি? এক্ষেত্রে সঠিক অ্যান্সার ডি নম্বর অপশন, সবকটি হয়ে যাবে সঠিক। নেক্সট হচ্ছে, বোধহীন শিশুদের বুদ্ধাঙ্ক কত মধ্যে রয়েছে? এর সঠিক অ্যান্সার বি নম্বর অপশন, 20 থেকে 25-এর মধ্যে বোধহীন শিশুদের বুদ্ধাঙ্ক থাকে। পরবর্তী প্রশ্ন, শিক্ষাক্ষেত্রে সৃজনশীলতার গুরুত্ব হলো কোনটি? সৃজনশীলতার বিকাশে সাহায্য করা নাকি সমাজের কল্যাণে এদের পরিচালনা করা, সমাজের ক্ষতি সাধন থেকে এদের নিবৃত্ত করা নাকি সবগুলি? এক্ষেত্রে সঠিক অ্যান্সার ডি নম্বর অপশন, সবগুলি হয়ে যাবে সঠিক। পরবর্তী প্রশ্ন হচ্ছে, বিস্মৃতির কারণের মধ্যে গুরুত্বপূর্ণ হলো কোন কারণটি? তো বিস্মৃতির কারণের মধ্যে এই অপশনগুলোর মধ্যে সঠিক অ্যান্সার হয়েছে ডি নম্বর, অর্থাৎ সবগুলোই কারণ কিন্তু গুরুত্বপূর্ণ। সময়ের ব্যবধান, পশ্চাৎমুখী অন্তরায়, ইচ্ছাকৃত ভুলে যাওয়া। নেক্সট হচ্ছে, স্মৃতির পক্ষে কোনটি অধিক সহায়ক? তো স্মৃতির পক্ষে কোনটি অধিক সহায়ক? এর সঠিক অ্যান্সার এ নম্বর অপশন, অনুষঙ্গের নীতি অনুসরণ করা। তো তোমরা যারা প্রাইমারি টেটের জন্য প্রস্তুতি নিচ্ছ অবশ্যই এই ক্লাসগুলো সম্পূর্ণ দেখার চেষ্টা করো। তোমরা কিন্তু রেগুলার ক্লাস করছো না, আমি বুঝতেই পারছি। তো অবশ্যই রেগুলার ক্লাসগুলো করার চেষ্টা করো। এই ক্লাসগুলো অবশ্যই তোমাদের সাহায্য করবে প্রাইমারি টেটে। এখান থেকে তোমরা নিজের প্র্যাকটিস করতে পারবে, তোমাদের স্কোর কীরকম হচ্ছে এবং কীরকম প্রস্তুতি চলছে তোমাদের। তো অবশ্যই এই ক্লাসগুলো করার চেষ্টা করো। ব্যক্তিসত্তার যে চলক দ্বারা ব্যক্তি সাধারণত নিজের সম্পর্ক অনুভব করে তা হলো কোনটি? এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে সি নম্বর অপশন, আত্মসম্মান। পরবর্তী প্রশ্ন, তো তোমরা জানোই আমার চ্যানেল কিন্তু খুব দিনের নয়, খুব অল্প দিনেরই শুরু করেছি তোমাদের জন্য ক্লাস প্র্যাকটিসের। তো অবশ্যই তোমরা সবাই কিন্তু চ্যানেলটাকে সাপোর্ট করার চেষ্টা করো, ভিডিওগুলো শেয়ার করো এবং প্রত্যেক দিন দেখার চেষ্টা করো। এবং ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে রাখো।
প্রশ্ন হচ্ছে নিম্নে কোন নীতিটি শিশু বিকাশের সাথে প্রাসঙ্গিক নয়? এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে সি নম্বর অপশন, উভমুখীনতা। নেক্সট হচ্ছে নিম্নোক্ত ধারণাগুলির মধ্যে কোনটি পেঁয়াজের জ্ঞানমূলক বিকাশ তত্ত্বের সঙ্গে যুক্ত নয়? এই প্রশ্নের সঠিক অ্যান্সার সি নম্বর অপশন, অ্যাসোসিয়েশন। নেক্সট হচ্ছে সক্রিয় অনুবর্তনের ক্ষেত্রে নিয়ন্ত্রক হলো কোনটি? স্বতন্ত্র স্নায়ুতন্ত্র, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, পরস্তন্ত্র স্নায়ুতন্ত্র নাকি প্রান্তীয় স্নায়ুতন্ত্র? তো সক্রিয় অনুবর্তনের ক্ষেত্রে নিয়ন্ত্রক এর সঠিক অ্যান্সার বি নম্বর অপশন হয়ে যাবে, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র। পরবর্তী প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ প্রশ্নটি, কোঠারি কমিশন গঠিত হয় কত খ্রিস্টাব্দে? এই প্রশ্নের অ্যান্সার তোমরা কমেন্ট বক্সে জানাও। এর আগে অলরেডি এই প্রশ্নটি আমি করিয়েছি, তো কমেন্টে অবশ্যই জানাও তোমরা এর সঠিক অ্যান্সার কী হবে। নেক্সট হচ্ছে শিখনের কোন স্তরে বক্তৃতাকে শিখন কৌশল হিসাবে ব্যবহার করা হয়ে থাকে? এক্ষেত্রে সঠিক অ্যান্সার এ নম্বর অপশন, স্মৃতির স্তরে। নেক্সট হচ্ছে আইকন মডেল ICON মডেল তৈরি করেন কে? ব্রুনার, ফস্ট, কেলি, ব্ল্যাক অ্যান্ড ম্যাকক্লিনটন। এই প্রশ্নের সঠিক অ্যান্সার ডি নম্বর অপশন, ব্ল্যাক এবং ম্যাকক্লিনটক। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি প্রেষণা সৃষ্টিতে বাধার সৃষ্টি করে? তো প্রেষণা সৃষ্টিতে বাধার সৃষ্টি করে এর সঠিক অ্যান্সার এখানে সি নম্বর অপশন, মানসিক চাপ সৃষ্টিকারী পরিস্থিতি। পরবর্তী প্রশ্ন, শিখন একটি পরিবর্তনশীল প্রক্রিয়া যার দ্বারা নিয়ন্ত্রিত হয়, সেটি কি? এর সঠিক অ্যান্সার ডি নম্বর অপশন হয়ে যাবে সবগুলি, রাজনৈতিক দৃষ্টিভঙ্গি, সাংস্কৃতিক বৈশিষ্ট্য, দার্শনিক দৃষ্টিভঙ্গি। আজকের শেষ প্রশ্ন 20 নম্বর, তাৎক্ষণিক ফিডব্যাক অপরিহার্য, এক্ষেত্রে সঠিক অ্যান্সার কোনটি? তো 20-র মধ্যে তোমাদের কত স্কোর হলো অবশ্যই কমেন্টে জানাও। এবং প্রাইমারি টেটের জন্য সত্যি যদি তুমি প্রস্তুতি নিচ্ছ তাহলে এই ক্লাসগুলো করে রাখো। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো, কেন এই ক্লাসগুলো তোমাদের কিন্তু খুব হেল্পফুল করবে। তোমরা যদি ভালো করে প্র্যাকটিস না করো তাহলে কিন্তু সেখানে অপশানে ভুল করে আসবে, তো সেই ভুলটা কিন্তু তোমাদের এখানে ক্লিয়ার হয়ে যাবে কোথায় ভুল হচ্ছে তোমাদের। তো অবশ্যই এই ক্লাসগুলো শেষ পর্যন্ত করার চেষ্টা করো। তো এর সঠিক অ্যান্সার বি নম্বর অপশন হয়ে যাবে প্রোগ্রামড ইনস্ট্রাকশনের ক্ষেত্রে। তো আজকে ভিডিওটি এখানে শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও।